হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। দেখো এখন অনেক রাত, মানে সকাল বলা যায়ই না, ভোরও বলা যায় না। তখন রাত 3:30ও বাজেনি। তো এই সময় দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, আর পেছনে দেখো আমার বর কিন্তু ঘুমাচ্ছে। কারণ আমি থাকলেও আমি মানে কোনো জায়গায় যাওয়ার না হলেও দেখো 4টেও বাজেনি। তো আমার কোথাও যাওয়া না হলে এখন তো ঘুমাতাম। আর বাইরে দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার। আর ওই যে পর্দাটা সরিয়ে একটু দেখাতে চাইছিলাম যে আশেপাশের একটু আলো দেখা যাচ্ছে বাড়িতে। তো তারপর দেখো আমরা বেরিয়ে গেছি। সেদিন ছিল শিবরাত্রির পরের দিন। আমি যেহেতু বিয়েবাড়িতে ছিলাম, তো ভিডিও এডিট করার সময় সুযোগ কোনোটাই আমি পাইনি, তাই আমার ব্লগ দিতে এতটা দেরি হলো। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখো, কারণ অনেক দিন বাদে আমি ব্লগ দেব। তো দেখো রাস্তাঘাট পুরোই ফাঁকা, ভোর 4টে, ভোরও বলা যায় না, তখন পুরো রাত অন্ধকার। এটা তো বাইরের আলো ছিল দেখে, মানে ল্যাম্পপোস্টের আলোগুলো ছিল দেখে তাই। তো দেখো চলে এসেছি গঙ্গা স্নান করতে পানিহাটিতে। এটা হচ্ছে ইস্কনের ঘাট। তো দেখলাম তখন ঠাকুর জাগানোর কীর্তন, আরতি টারতি জাতীয় কিছু হচ্ছিল। সোয়েটার টুপি পরেও কাঁপছিস? খুললে কি করবি? নাচবি? আর সেদিনটাই একটু হালকা ঠান্ডা ঠান্ডাও পড়েছে, চাদরটাও নিয়ে এসেছিলাম। আর আমি স্নান করে নিয়েছি সবার আগে। আমাকে আমার শাশুড়ি বললো, যাও যাও নেমে যাও। তো আমি দুটো ডুব দিয়ে চলে এলাম। চলে এসে চেঞ্জও করে নিয়েছি। তারপর এই যে দেখো, চুল যেহেতু ডুব দিয়েছি পুরোটাই ভেজা। তারপর ওখানে বাবা ভোলানাথের মন্দির ছিল, সেখানে একটু জলও ঢেলে নিলাম, যেহেতু আগের দিনও আমি উপোস থেকে শিব পুজো করেছি, তো তাই জন্যই। তারপরে যে দেখো অনেকেই বাকি রয়ে গেছে, তারা স্নান করছে এখনও, আমরা ছাড়াও। আরও এদিক সেদিকের কিছু লোক গেছিলো। তখন দেখো প্রায় 6টা বাজবে বাজবে ভাব, অনেক চারপাশে আলো হয়ে গেছে। আর এই যে দেখো বাবা ভোলানাথের পুজো দিয়েছিলাম। আমার ভিডিও করে দেওয়ার তো কেউ নেই, তাই লোকে যখন করছিল, যে আমার পিসা শ্বশুর আর আমার পিসা শ্বশুরের মেয়ে। তো ইস্কনের ওখানে দেখো কেমন দোকানগুলো রয়েছে। আর এই যে দেখো এই ভেতরটাতে প্রভুপাদের মন্দির আর রাধাকৃষ্ণ, কিন্তু রাধাকৃষ্ণকে তখনও জাগানো হয়নি। কীর্তন আরতি হচ্ছিল, এটা একটু দেখেছিলাম, কারণ তখনও পর্যন্ত স্নান করতে দিচ্ছিল না। আর এখন দেখো স্নান করে আমরা বেরিয়েও এসেছি। আর একটু ভেতরেই রাঘব ভবন বলে একটা জায়গা আছে, সেখানে ঠাকুরের মন্দির আর কি। গেটটা বন্ধ ছিল। বাইরে থেকে এই যে দেখো রাঘব ভবন, শ্রীপাঠ, পানিহাটি। ওই যে দেখো এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে একটু দেখালাম। আর আমি নিজেও অনেক দিন পরে ভিডিওটা এডিট করায় নিজেও একটু দেখে নেওয়ার সুযোগ পেলাম। আর এই জায়গাটায় নাকি চিড়ের মেলা হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর চিড়ে খেতে নাকি ভালোবাসতেন, তো তাই সেই চিড়ের মেলা হয় এখানে। আর এই ঘাটেও স্নান করে তখন সবাই। তারপরে দেখো আমরা হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছিলাম। আমরা বেশ অনেকজন মিলেই গেছিলাম। আর রাস্তায় যেতে এই মন্দিরটা বেঁধেছিল। এটা মন্দির ঠিক নয়, মানে একটা বাক্স টাইপ ঘর, সেখানে অনেক ঠাকুরের মূর্তি ছিল আর প্রণামী বাক্স ছিল। তারপরে দেখো ওই দিকে আরও একটা ঘাট ছিল, আর পাখিগুলো দেখো কিভাবে আগেই উড়ে গেছিলো, আসলেও খুব সুন্দর লাগছিল, সেটাই ক্যাপচার করলাম। আর দেখো এই ঘাটে কতজন স্নান করছে। তারপরে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে আসার পরে অটোতে উঠলাম একেবারে বাড়ি ফেরার জন্য। সোদপুর থেকে কিছুতে করে উঠে যেতে হয়, তো সোদপুর স্টেশন পর্যন্ত অটোতে চলে গেছিলাম। তারপরে ওখান থেকে চলে গেছিলাম অটো করে, ওভারব্রিজটা পার করে অটো করে চলে গেছিলাম মধ্যমগ্রাম। তো দেখো ওখানে ওই ঠাকুরের মানে বাবা ভোলানাথের যে মাথায় জল দেওয়া হচ্ছে, সেই জলটা পুরো রাস্তায় পড়ছে, লোকের পায়ে লাগছে। তারপর দেখো আমার পিসি শাশুড়ির বাড়িতে চা খেয়ে দিয়ে তারপরে মানে একটু ফুল নেওয়ার জন্য এদিক দিয়ে আসা হচ্ছিল। এটা কালীবাড়ির সামনে। তো কত সুন্দর সুন্দর ফুল, যেহেতু সেদিন বৃহস্পতিবার, তো ফুল দুব্বা এসব তো একটু লাগেই। ওই দেখো মধ্যমগ্রাম কালীবাড়ি। তারপর আমি নিজেকেও একটু দেখালাম যে কেমন লাগছে। সকাল সকাল গঙ্গা স্নান করলাম। আর এটা ছিল আমার সবার প্রথম গঙ্গা স্নান। আমি আগে কখনোই গঙ্গা স্নান করিনি, এই প্রথমবার আমি গঙ্গা স্নান করলাম। তারপর খুব পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু আমি আগের দিন শিবরাত্রি করেছি। শিবরাত্রি বলতে রাত্রিবেলা পুজো দিয়ে চলে এসেছিলাম, সেদিন আর ভাত খাইনি, কয়েকটা ফল একটা মিষ্টি খেয়েই আমি কাটিয়ে দিয়েছিলাম। তারপরে সকালবেলায় আসার পরে এত ঘুম পাচ্ছিল আর খিদে পাচ্ছিল, যেহেতু 3 ঘন্টা রাত্রে আমি ঘুমাতে সুযোগ পেয়েছি। 3:20 বাজে তখন আমার শ্বশুর ডাক দিয়েছে স্নান করতে যাওয়ার জন্য। তো ঘুমাতে ঘুমাতে তো 12:30 বেজেই যায়। তো ওই 2-3 ঘন্টা ঘুমিয়ে আমার এনার্জি এতটাই লস হয়ে গেছিলো যে আমার রুটি করতেও ইচ্ছা করছিল না, কিন্তু খেতে গেলে তো করতেই হবে, কে আর যত্ন করে দেবে বলো।
তো তাই এই যে দেখো, আর দুধ দিয়ে খেতে একদমই ভালো লাগছিল না, তাই একটু আলু কেটে আলু ভাজা করলাম, তারপরে খেলাম। সেদিন অবশ্য আমি রান্না বান্না করিও নি, আমার শাশুড়ি তখন পুজো দিচ্ছিল যখন আমি রুটি বানাই। তারপরে আমি দুই একটা টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো করেছি, আর তারপর আমার শাশুড়ি রুটিগুলো করেছে, রান্নাটা করেছে সেদিনের। আর বৃহস্পতিবারের রান্না আমি কেটে কুটে দিয়ে একটা ডাল নামাই বা একটা কিছু করি, আর লাস্টের রান্নাটা আমার শাশুড়িই করে। দুধটাও ফুটিয়ে রাখলাম। দেখো রান্নাঘরে চলে এসেছি, কী কী করার আছে জানি না। ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, যেহেতু মুগ ডাল, সেদিন বৃহস্পতিবার নিরামিষ, তো ডাল সেদ্ধ বসিয়েছি। দু একটা জিনিস কাটাকুটা করেছি, ওই টুকটাক করে দিয়েছি রান্না। আর আমি সেদিন করিনি, আমার খুবই দুর্বল লাগছিল নিজেকে, যেহেতু আগের দিন সারাদিন খাওয়া দাওয়া ছিল না। তো আজকের রান্নার মেনুতে কী কী দেখো, সয়াবিনের তরকারি, মুগ ডাল, এই যেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ফুটছে দেখো, এটা ঢেকে দেবো আবারও। আর এনেছিল লাউয়ের ঘন্ট করেছিল। আর পরের দিন পিসি শাশুড়িদের নেমন্তন্ন এই বাড়িতে, তো তাই লেবু আর শশা আগে থেকেই এনে রেখেছে। তো আমি আর কি করব, একটু শুয়েছিলাম, তো শুয়েই একটু ভিডিও করলাম। মানে কি করব কি বলবো সেটা অত মাথায় আসে না, তাই একটু যা মনে আসে সেটাই ভিডিও করি। ও গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা কারা কি করছো বলো? এখন বাজে 7:35, সন্ধ্যাই বলা চলে। আজ বৃহস্পতিবার, আজকে তো বলেইছি শিব পুজোর পরের দিন। গঙ্গা স্নান করেছি আজ প্রথমবার। কিন্তু কথাটা হচ্ছে, ভেবেছিলাম যে একটু ভিডিও যদি শেয়ার করতে পারতাম তো ভালো লাগতো। আমাকে কে ভিডিও করে দেবে, এই কারণেই করা হয়নি। যেটুকু পেরেছি সেটুকু করেছি, নিজেকে দেখাতে পারিনি আর কি, এটাই। তো ঠিক আছে, চলো দেখায় আজকে সন্ধ্যায় কি টিফিন করছি। আমার বর এসেছিল একটা ডিনার সেট নিতে বাড়িতে, বাড়িতে তো মালপত্র ভর্তি। এই যে এই ঘরে এই কটা, আর ওই ঘরে টরে আছে, মানে খাটের নিচ দিয়েও। তো তখন সিঙ্গারা কিনে এনে দিয়ে গেছে, তখন সিঙ্গারা খাবো, চলো দেখায়। এই যে দেখো, দুটো সিঙ্গারা। এই যে একটা, আর ওই যে একটা। তো দুটো সিঙ্গারা, এখন একটা খাই, তারপর পুজো দিয়ে এসে আরেকটা খাবো। আজকে বৃহস্পতিবার, পাঁচালি পরে পুজো দিতে হবে, একটা খেয়ে যাব, এসে আরেকটা খাবো। হয়ে গেছে আমার পুজো দেওয়া। তো যখন বললাম পুজো দেবো তার অনেকটা পরে গেছি, একটা ভিডিও এডিট করতে আমার অনেক সময় লেগেছে, তারপরে একটু কাজ ছিল নিজের, তো সেসব করে পুজো দিয়ে এখন এলাম। এখন 9:05 বাজে। আর দেখো, চেঞ্জ করেও নিয়েছি। বলল বর যে বেরোবে নাকি জানি না, যদি বেরোই তো শেয়ার করব, যদি না বেরোই আর কি শেয়ার করব। তো এখন একটু বসে ফোন দেখি, তারপরে ভাত গরমের ওখানে রেডি করে রেখে তারপরে বেরিয়ে যাবো। আর একটুখানি সাজুগুজু করেই যাব, যেহেতু কোনো সময় হয়নি, তাই একটু পরে একবারেই রেডি হতে, মানে একবারেই রেডি হব। তো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। রেডি হয়ে অনেকক্ষণ বসে থাকার পরেও আমার আর মনে ছিল না যে আমি ভিডিওটা করব। তো তারপর বেরিয়ে যাওয়ার পর এই যে দেখো, ভিডিও করছি। রাস্তায় বেরিয়ে গেছিলাম, অন্ধকার ছিল চারপাশে। সেদিন বেরিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, যেহেতু বহু দিন হয়ে গেছে বেরোই না কোথাও। কলকাতার রাস্তায় এত ট্রাফিক, এত সিগন্যাল, মানে এখানে দাঁড়াতে ওখানে দাঁড়াতে এত নিয়মকানুন, আর ভালো লাগে না। আমাদের বাড়ি ভালো জায়গায় ছিল, গ্রামে, ওটাই অনেক বেস্ট। একটু স্টেশন থেকে কাছাকাছি হলে সুবিধা। ক্যামেরা বের করলে তুমি চুল ঠিক করো, তার আগে আইফোন নিয়ে আসতে হবে ফটো তুলতে। আইফোন খাওয়ার জন্য আমার আইফোন ফটো তুলে কেন? আমি তো ভিডিও করবো বলে দিয়েছি, মানে ভিডিও করছি। তো চলে গেছিলাম মাইকেলনগর ধাবাতে। তো ধাবাতে এলে বাটার চিকেন মশালা আর তন্দুরি রুটি, এটাই আমরা প্রেফার করি। প্রথমেই দেখো আমার বর চা খেয়ে নিল, আমি তো চা খাই না, বাড়িতেই খাই না, তো ওখানে গিয়ে আর কি খাবো। তারপরে যে দেখো বাটার চিকেন মশালা, ওপরে বাটার দেওয়া একেবারে ভরা ভরা,
তারপরে একটা করে রুটি নিয়েছি, 2টো করে রুটি নেওয়া হয় কিন্তু আমি খেতে পারি না পুরোটা, একটু হলেও ওকে দিতে হয়। যাই হোক, আমি তো ওর মধ্যে থেকেই খেয়ে নিতে পারবো। আর আমি প্লেটে তুলিনি, কারণ কোনো এঁঠো কাটার তো ব্যাপার নেই, কারণ দুজনেই খাবো শুধু। আর এই যে দেখো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন দেখেছো বাজে রাত প্রায় 11:30, 11:15 বাজে। কেউ বলবে এই জায়গাটা দেখে যে এত রাত এখন, এত লোকজন, জাঁকজমক জায়গা এটা। আর এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো, যে কারণে অনেক দূর দূর থেকেও লোকজন আসে এখানে। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম, আর কিছুই শেয়ার করার ছিল না, তাই শেয়ার করাও হয়নি। তো টাটা সবাইকে, গুড নাইট।